দীর্ঘ ১০ বছর পর বেতন দ্বিগুণ বাড়ছে সরকারি চাকরিজীবীদের। ১:৪ অনুপাতে কার্যকর হচ্ছে। বিস্তারিত ভিডিওতে। 1:5 অনুপাতে গেজেট প্রকাশ। নবম পে স্কেলের চূড়ান্ত তারিখ ঘোষণা 5 ডিসেম্বর। কর্মচারীদের সর্বনিম্ন 30,000 টাকা ও কর্মকর্তাদের সর্বোচ্চ 1,35,000 টাকা নির্ধারণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অবশেষে আজ চূড়ান্ত বৈঠকের পর 1:5 অনুপাতে নবম পে স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হলো। কর্মচারীদের জন্য সর্বনিম্ন মূল বেসিক নির্ধারণ করা হয়েছে 30,000 টাকা। অপরদিকে যারা কর্মকর্তা আছেন তাদের জন্য থাকছে 1,35,000 টাকা। কর্মচারী ফোরামের সদস্যদের কঠোর হুঁশিয়ারির ফলে 1:5 অনুপাতে নবম পে স্কেল কার্যকরের এই সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক বলে মন্তব্য করেন পে কমিশন। কেননা অন্তর্বর্তীকালীন সরকার আগে থেকেই কর্মচারীদের বেতন দ্বিগুণ হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু গত দুইবারে পে স্কেল বন্ধ ছিল, সেক্ষেত্রে বেতন সর্বনিম্ন 3 গুণ হারে বৃদ্ধির এই সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরা হয়। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বলেন, আমরা সরকারি চাকরিজীবীদের জন্য এবার নবম পে স্কেল এমনভাবে কার্যকর করেছি যেখানে 2015 সালের 8ম বেতন স্কেলের বৈষম্য চিরতরে মুক্তি পাবে। অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যথেষ্ট পরিমাণ চাপ দিয়েছিল। এর ফলে আমরা কঠোরতম অবস্থানে এই সিদ্ধান্ত গ্রহণ করি যাতে সরকারি চাকরিজীবীদের আর্থিক সমস্যা নতুনভাবে সৃষ্টি না হয়। ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আজকের বৈঠকে সচিবালয়ে কর্মকর্তারা উপস্থিত থাকার ফলে নবম পে স্কেলের আলোচনা ফলপ্রসূ হয়। পে কমিশন সহ অর্থ মন্ত্রণালয়ের দারুণ এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নকে যথেষ্ট ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। গত 30 নভেম্বরের মধ্যে পে কমিশনের খসড়া জমা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সরকারি কর্মচারীরা। তবে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এখন পর্যন্ত স্পষ্টভাবে এই বিষয়গুলো নিয়ে কোনো মন্তব্য প্রকাশ করেনি। কবে খসড়া অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রেরণ করা হবে, এছাড়াও কবে এটার অনুমোদন আসবে, এই বিষয়ে নতুন কোনো তথ্য প্রকাশ না করার ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক হতাশাজনক পরিস্থিতির সৃষ্টি হয়। সূত্র মতে অভ্যন্তরীণভাবে পে কমিশন অর্থ মন্ত্রণালয়ের কাছে খসড়া জমা দিতে পারে, কেননা নবম পে স্কেল বাস্তবায়নে বিষয়গুলো অভ্যন্তরীণভাবে কার্যকর হয়েছে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে সকল বৈঠক অভ্যন্তরীণভাবে করা হয়েছে। যেহেতু নবম পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন থেকে উদ্বেগ, সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মকর্তা কর্মচারীদের নবম পে স্কেলকে সঠিকভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে পে কমিশন যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে সংশ্লিষ্ট মহলের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় আছেন সরকারি চাকরিজীবীরা। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। কর্মচারী ফোরামের সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, দ্রুত গতিতে নবম পে স্কেল বাস্তবায়ন ও আগামী 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করা না হলে কঠোরতম আন্দোলন শুরু হবে, যা সকল ধরনের সরকারি অফিস আদালত সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হবে। এতে করে সরকারি অর্থায়ন কাজ ও বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। তাই অন্তর্বর্তীকালীন সরকার সময় বিলম্ব না করে আগামী 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল কার্যকর করার নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সংশ্লিষ্ট মহল জানিয়েছে, কর্মকর্তা কর্মচারীদের মাঝে অভ্যন্তরীণভাবে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোর মাঝে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনা আসবে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে। আরো বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে সচিবদের সঙ্গে। এই বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত পদক্ষেপ আসবে। সরকারি কর্মচারী ফোরামের সদস্যরা স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছেন, যদি 3 ডিসেম্বর অথবা 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ করা না হয় তাহলে পরিস্থিতি ঘোলাটে হবে। সরকার এই পরিস্থিতি এড়িয়ে যাওয়ার লক্ষ্যে নতুন সিদ্ধান্তে নবম পে স্কেল কার্যকরের দিক নির্দেশনা তৈরি করেছেন। আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যেই নবম পে স্কেল কার্যকরের একটি গেজেট প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা পড়বে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।